সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো, যখন কেউ আপনাকে মূল্যায়ন করে না, তখন আপনি কোন কৌশল অ্যাপ্লাই করবেন? এই কৌশলটি খুব একটা জটিল কৌশল যে এমনটি না। এই কৌশলটি খুবই খুবই সহজ একটি কৌশল। তবে এটি প্রয়োগ করা আপনার জন্য কঠিন হতে পারে। তো এই কৌশলটি আপনি কিভাবে এপ্লাই করবেন, এই বিষয় নিয়ে আমি আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যখন কেউ আপনাকে মূল্যায়ন করে না, এই সিম্পল কৌশলটি অ্যাপ্লাই করে দেখুন কি ঘটতে পারে। আচ্ছা, যখন কেউ আপনার উপস্থিতিকে মূল্যায়ন করে না, আপনার উপস্থিতি তাদের জন্য আর কাম্য থাকে না, তখন আপনি তাদের কথাবার্তা, আচরণ, কথা বলার ধরন, টোন এইগুলো থেকে বুঝতে পারবেন যে আপনাকে তারা আর চাচ্ছে না। এক্ষেত্রে কি আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি কি কোনো ভুল করেছি? আমার ভুলের জন্য কি আমার উপস্থিতি এইখানে কাম্য না? কিংবা আমার কি ভুল সংশোধন করতে হবে? না, এই ধরনের প্রশ্ন মনে আসলে পরে এইগুলোকে পাত্তা না দিয়ে নীরবে কোনো কিছু না বলে জায়গা পরিত্যাগ করুন। এখানে আর যাওয়ার দরকার নাই। নিজেকে উইথড্র করে ফেলতে হবে। তো এটি হচ্ছে সেন্স অফ প্রপোর্শন। সেন্স অফ প্রপোর্শন। আপনার কাছে এই মুহূর্তে জরুরি হবে চিন্তা করা যে কোনটি জরুরি নয় এবং কোনটি আপনার জন্য দরকারি। ঠিক আছে? আস্তে আস্তে সরে গিয়ে নিজের কাজে ফোকাস করতে হবে। আপনাকে কেউ মূল্যায়ন করলো কি না করলো, তাতে কি যায় আসে? আপনি এক্ষেত্রে কোনো তোয়াক্কা না করে আস্তে আস্তে সরে গিয়ে নিজের কাজের উন্নতি ঘটানোর চেষ্টা করবেন। নিজের প্রতি বেশি করে মনোনিবেশ করবেন। নিজের চরিত্র, নিজের আচার ব্যবহারকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এভরিডে প্র্যাকটিস করবেন। এটাই হচ্ছে আসল কথা। তো একটি কথা বলি, যখন আপনার উপস্থিতি কারো কাছে গ্রহণযোগ্য হবে না, এর মানে হচ্ছে যে এতদিন যাবৎ আপনার উপস্থিতি তাদের কাছে অ্যাকসেপ্টেবল ছিল, তারা আপনাকে গ্রহণ করেছে, আপনাকে সম্মান করেছে। এখন আপনার উপস্থিতিকে কোনো মূল্যই দেয় না, এখন তারা আপনাকে চাচ্ছে না। আস্তে আস্তে চলে গেলে পরে একদিন দেখবেন আপনার অনুপস্থিতিকে তারা ফিল করছে। তাদেরকে আপনার অনুপস্থিতিকে ফিল করতে দিন। একসময় তারা আপনার কাছে ফিরে আসবে। আমি বলি, কিভাবে ফিরে আসবে? যখন দেখবে যে আপনার চেয়ে আর কোনো অধিকতর ভালো মানুষ অথবা অথবা কোনো সুবিধাজনক মানুষ পাচ্ছে না, তখন তারা আপনার অনুপস্থিতি ফিল করে আপনার কাছে এসে ধর্ণা দেবে। তো এটি তাদেরকে বুঝতে দিন। ঠিক আছে? আচ্ছা, গেল এইটা। আপনাকে কেন কিছু কিছু মানুষ আর চাচ্ছে না, গ্রহণ করছে না, এই ব্যাপারে কোনো আর্গু করার দরকার নাই বা কোনো তাদের সাথে তর্ক বিতর্ক বা প্রশ্ন করার দরকার আছে বলে আমি মনে করি না। আপনি 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 কেন সম্মান পাচ্ছেন না, কেন আপনি মূল্যায়িত হচ্ছেন না, এই ব্যাপারে আপনার তর্ক বিতর্ক করার কোনো প্রয়োজন নাই। আস্তে আস্তে সরে দাঁড়াতে হবে। ঠিক আছে? এক দরজা বন্ধ হলে পরে অন্য দরজা মানুষের জন্য খোলা থাকে। আচ্ছা, একটা কথা বলি আমি। ডায়মন্ড, হীরা, আপনারা তো অবশ্যই জানেন। ডায়মন্ডকে যদি মানুষ, ডায়মন্ড প্রেসিয়াস বা মূল্যবান, এই কথাটি মানুষকে আপনি যতই বুঝান না কেন, মানুষ যদি এটিকে মূল্যবান না মনে করে থাকে, তাহলে আপনি তাদেরকে বুঝিয়ে এটিকে তাদের কাছে মূল্যবান বানাতে পারবেন না। তারা ডায়মন্ড যে মূল্যবান তখনই তারা বুঝতে পারবে যখন ডায়মন্ড তাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে? তো
তখন ডায়মন্ডের অনুপস্থিতিকে তারা হাড়ে হাড়ে ফিল করবে। আচ্ছা, ঠিক আছে। তো আপনি কেউ মূল্যায়ন না করলে আস্তে আস্তে কোনো প্রতিবাদ না করে, ক্রুদ্ধ না হয়ে, নিজের ভিতর কোনো গ্রাজ না রেখে সরে দাঁড়ান। নিজেকে ইভলভ করুন, নিজেকে আরো ম্যাচিউর করার চেষ্টা করুন। ঠিক আছে, একটা কথা মনে রাখতে হবে, উত্তেজিত হয়ে রাগ, ক্রোধ, ক্রুদ্ধ হয়ে কোনো রাগ ক্রোধের মাধ্যমে কোনো ফায়দা নেই। ঠিক আছে, আপনি যদি কারো দুর্ব্যবহারের কারণে উত্তেজিত হয়ে যান, তাহলে মনে করতে হবে যে আপনি এই দুর্ব্যবহারের শিকার হচ্ছেন। ঠিক আছে, এটাই হচ্ছে আসল কথা। আপনাকে কেউ যদি উত্তেজিত করে ফেলে, করে ফেলার চেষ্টা করে, আর আপনি যদি উত্তেজিত হয়ে যান, তাহলে আপনি উত্তেজনার বশীভূত একজন মানুষ। আপনি উত্তেজনার বশীভূত হবেন না। আপনি আপনার ইমোশনের বশীভূত না হয়ে আপনার ইমোশন, আপনার উত্তেজনা, আপনার রাগ, ক্রোধ, গ্রাজ, প্রতিহিংসাকে আপনার নিজের বশীভূত করুন। আপনি এইগুলোর বশীভূত হবেন না। এটাই হচ্ছে আসল কথা। আর একটা কথা মনে রাখবেন, আপনাকে কেউ ইগনোর করেছে কিংবা আপনাকে কেউ মর্যাদা দিচ্ছে না, সো হোয়াট? মনে রাখবেন, এই সমস্ত মানুষ কোনো একটি আস্ত গ্রন্থ না, এরা হচ্ছে একটি গ্রন্থের অধ্যায় স্বরূপ। অধ্যায় বা চ্যাপ্টারকে ক্লোজ করে দিন। দ্যাট ইজ ইট। এটাই হচ্ছে আসল কথা। তো আমি আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।